নমস্কার, আমার নাম দৈপায়ন। আজকে আমি সকলের সামনে জাঙ্ক ফুড এবং তরুণদের ভগ্ন স্বাস্থ্যের ওপর আমি আমার বক্তব্য রাখতে চলেছি। প্রথম কথা, টপিকের শুরুতেই যদি আমি দেখি জাঙ্ক ফুড কথাটা শুনলেই আমরা বুঝতে পারি যে খাবারটাকে আমরা কখন জাঙ্ক বলি, যখন সেটি আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর বা আনহেলদি। তো আমাদের একটা জিনিসেই বলে, when health is lost something is lost, but when character is lost everything is lost. তো হেলথ ইজ লস্ট, এই যে সামথিং ইজ লস্ট, তার মানে আমরা কিছু না কিছু আমরা হারিয়েই ফেলছি। কারণ আমাদের এই মনুষ্য জীবনে আমরা যদি সঠিক আহার না করি এবং সঠিক আহারের সাথে সাথে আমরা যদি সঠিকভাবে আমাদের দিন যাপন না করি, তাহলে এই আহারের আর কোনো মাহাত্ম্যই দাঁড়ায় না। তো জাঙ্ক ফুড কথাটা শুনেই আমি যেটা বুঝলাম যে এই রকম টাইপের খাবার যেগুলো আমাদের রাস্তার মধ্যে তৈরি হয়, বা যেগুলো খুব তেল ঝাল মশলা দিয়ে তৈরি হয় বাইরের মধ্যে, যেগুলো বাড়ির মায়ের হাতে রান্না হয় না, তো সেইগুলোতেই কিন্তু এইরকম অস্বাস্থ্যকর এবং আনহেলদি অনেকগুলো গুণ চলে আসে। এবং তরুণদের ভগ্ন স্বাস্থ্য, যেটা আমার টপিকের সেকেন্ড পার্ট, এখানে আমি নিয়ে আসি স্বামীজির একটি খুব বিখ্যাত উক্তি, যেখানে স্বামীজি বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তুমি ঈশ্বরের আরও নিকটবর্তী হবে। তো এখানে তরুণদের ভগ্ন স্বাস্থ্য, তো স্বামীজি সবসময় জোর দিচ্ছেন কি মানসিক জোরের ওপরে, মানসিক শারীরিক। যদি কোনো ব্যক্তি বা যদি প্রত্যেকটি তরুণ যদি সবল হতে পারে, তাহলে তার শরীরের গঠন থেকে শুরু করে তার চরিত্রের উন্নয়ন, তার মানসিক উন্নয়ন, তার সব রকম দিকে উন্নয়ন খুব ভালোভাবে সুস্পষ্ট হতে পারে। স্বামীজি একটা জায়গায় এই জন্যই বলছেন যে হোয়াট উই ওয়ান্ট ইজ মাসেলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল। তো স্বামীজি সেই রকম যুবকদের চাইছেন যাদের মধ্যে এই মাসেলস অফ আয়রনের গুণ আছে, যাদের মধ্যে নার্ভস অফ স্টিলের ক্ষমতা আছে। সেই রকম যুবক হলে কী হবে, তারা ভালো কাজ করতে পারবে, ভালো সৎসঙ্গ করতে পারবে এবং ভালোভাবে দেশের সেবাও করতে পারবে। তো জাঙ্ক ফুড, আমরা জানি যে আজকে বাইরের জগতে কত রকমের খাবার তৈরি হয়, কত কি জিনিস দিয়ে জিনিসগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো আমরা জেনে শুনে বুঝেও আমরা সেই জিনিসগুলো গ্রহণ করি। কেন? আমরা আমাদের খানিকক্ষণ আগে যে বলে গেল লোভ সামলাতে পারি না, আমরা আমাদের খিদা তৃষ্ণা সামলাতে পারি না। সেই জন্য আমরা নিজেদের শরীরকে অস্বাস্থ্য করছি, নিজেদের শরীরকে আমরা কষ্ট দিচ্ছি, এবং দিনের শেষে আমরা কখনো খারাপ হয়ে আমরা শুয়ে আছি, আমরা কখনো বমি করে আমরা বিছানার মধ্যে পড়ে আছি, এবং তার সাথে সাথে আমরা সেইভাবেই আমরা সময় নষ্ট করছি। আমরা যেই সময় অন্য ভালো কাজে ব্যয় করতে পারতাম, সেই জায়গায় আমরা নিজেদের শরীর খারাপ করে নিজেদের ক্ষতিটাই করছি, নিজেদের পায়ে নিজেরাই আমরা দিনের শেষে কিন্তু কুড়ুলটা মারছি। তো স্বামীজি এখানে বলছেন যে তরুণদের ভগ্ন স্বাস্থ্য, তরুণদের ওপর আমি জানি যে স্বামীজি সবসময় জোর দিয়েছেন, কারণ তরুণরা যখন সবল থাকে, তরুণরা যখন সঠিক থাকে, তখন কিন্তু একটা দেশের উন্নয়ন হয়, একটা পুরো সমাজের উন্নয়ন হয়। সেই জন্য জাঙ্ক ফুডকে আমরা সরাতে হবে, কারণ হেলদি ফুড খেলে শরীর ভালোভাবে তৈরি হয়, এবং হেলদি ফুড আমরা গ্রহণ করলেই একমাত্র কিন্তু আমরা ঠিকভাবে আমরা শরীর উন্নয়ন, তার সাথে প্রত্যেক দিন ব্যায়ামের সাথে প্রাণায়াম এবং যত রকমের শরীরচর্চার জন্য যা যা জিনিস প্রয়োজন, সেই প্রত্যেকটি জিনিস আমাদের সবসময় দরকার, যাতে আমরা মানসিক এবং শারীরিক দুইভাবেই আমরা ভালোভাবে সঠিক এবং স্বাস্থ্যবান হতে পারি। এবং তরুণদের ভগ্ন স্বাস্থ্য ব্যাপারে আমার আরও কয়েকটি মতামত যেটা সবার সামনে বলে রাখা দরকার। সেইটি হচ্ছে, তরুণদের আজকে আমরা দেখতে পাই যে কত মানুষ, কত ছেলে মেয়ে কম বয়সীরা আজকে স্কুল কলেজ টিউশন কত কিছুর চাপে তারা আজকে নিজেদের শরীরের দিকে কোনো নজর দেয় না, নিজেদের বসে বসে তারা বৃথাভাবে তারা নিজেদের শরীরের ক্ষতি করছে। কিন্তু সেই জিনিসটা যদি আমরা সরিয়ে দিয়ে আমরা যদি ভাবি যে কীরকমভাবে আমরা সঠিক হতে পারবো, কীরকমভাবে আমরা নিজেদের শরীরকে ঠিকভাবে গঠন করতে পারবো, তাহলে আমরা কিন্তু আরও ভালো একজন সঠিক মানুষ হতে পারবো এবং খুব ভালো তরুণ হিসেবে আমরা কিন্তু বড় হতে পারবো। ধন্যবাদ।